হ্যালো বন্ধুরা, এটা হলো মাটন ডাক বাংলো কারি। আজকে এই রেসিপিটা করে তোমাদের দেখাবো। কাজলি মাছ, ঢেঁকির শাক আর এদিকে রয়েছে ধোকার ডালনা। এই রেসিপিগুলোও তোমাদেরকে দেখাবো। ধোকার ডালনার রেসিপিটার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখো। আর নিয়ে নিয়েছি মাটন প্রায় 500 গ্রাম মাটন এখানে রয়েছে। মাটনটা আমি সমস্ত মশলা দিয়ে দই, আদা, রসুন, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরষের তেল সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবার পর কড়াইতে তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম ম্যারিনেট করে, সেই মাংসটা এতে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব, এবার এতে পরিমাণ মতন জল দিতে হবে যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি দই দিয়ে মেখে রেখেছি, মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি সেদ্ধ করে রাখা দুটো আলু এতে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটা গোটা রসুন কে কে তোমরা খেতে ভালোবাসো মাংসে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম ডিমটাকে সেদ্ধ করে নিয়ে আমি হাফ করে মাটনের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দেবার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কুসুমটা বেরিয়ে যেতে পারে। সেই কারণে আলতো হাতে নেড়ে মাংসটাকে ঢেকে দেব। তারপর নামানোর আগে দিয়ে দেব গরম মশলা। আমি গরম মশলা, শাহি গরম মশলা ব্যবহার করি, ওটার ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। আমাদের মাটন ডাক বাংলো কারি একদম রেডি হয়ে গেছে।